আষাঢ় মাস। রামু নামে এক কৃষক প্রতিদিনের ন্যায় কাজ শেষ করে নৌকায় করে বাড়ি ফিরছিল। কিন্তু এমন সময় চারদিক অন্ধকার করে বজ্রসহ বৃষ্টি এলো। রামু অনেকটা ভয় পেয়ে দ্রুত বাড়ির দিকে রওনা দিল। কিন্তু পথ যেন তার শেষই হয় না। তখন আকাশ থেকে একের পর এক বজ্রপাত হতে লাগলো। রামু আরো ভয় পেতে লাগলো। সে তার পায়ের গতি আরো বাড়ালো। তারপরও যেন পথ শেষ হয় না। এভাবে কিছুক্ষণ দৌড়ানোর পর অবশেষে সে বাড়ি পৌঁছালো। অন্যদিকে তার স্ত্রী অন্তরা তার স্বামীর জন্য রুটি তৈরি করছিল, কেননা সে জানে তার স্বামী সারাদিন হাড়ভাঙা পরিশ্রম করে এখন বাড়ি ফিরছে। অন্তরা তার স্বামীর জন্য এক থালা রুটি তরকারি নিয়ে এলো। তারপর তার স্বামীর পাশে বসে তাকে খাওয়াচ্ছিল। রামু তার স্ত্রীকে বলল, গিন্নি, আকাশের অবস্থা তো খুব ভালো দেখছি না। এবার ঘরে ফসল তুলতে পারবো কিনা আল্লাহ তালাই ভালো জানে। গিন্নি, এবার যে পরিমাণ বৃষ্টি হচ্ছে, না জানি কখন বন্যা হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে আবার মাঠে যাইতে হবে, কারণ পানি বাড়ার সম্ভাবনা আছে। যদি ফসলের জমিতে পানি জমে যায় তাহলে ফসল একটাও ঘরে তুলতে পারবো না। এই কথা বলে রামু আবার মাঠের দিকে রওনা দেয়। এই ঝড় বাদলের দিনে আকাশ থেকে একের পর এক বজ্র পড়ছে। তারপরেও রামু দুই বেলা দুই মুঠো ভালো করে যাতে খেতে পারে সেই জন্য মাঠে আসলো। রামু তার ফসলের মাঠের চারপাশে ভালো করে নালা কেটে দেয়, যাতে পানি বের হয়ে যেতে পারে। এভাবে কিছুক্ষণ কাজ করার পর যখন আকাশের অবস্থা আরও ভয়ানক হয়ে ওঠে, রামু তখন সেখান থেকে খুব দ্রুত বাড়ির দিকে রওনা দেয়, কারণ আকাশের অবস্থা আরও খারাপ হয়ে যায়। রামুর বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়। এদিকে তার স্ত্রী অন্তরা তার জন্য বসে বসে অপেক্ষা করতেছে কখন তার স্বামী বাড়িতে আসবে। এর কিছুক্ষণ পর রামু বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়িতে ফিরে আসে। এরপর রামু তার স্ত্রীর সঙ্গে বিছানায় বসে গল্প করতে থাকে। এমন সময় তার মনে পড়ে জঙ্গলের ভিতর তার বুড়িমার কথা, যে তাকে ছোটবেলায় দেখাশোনা করত। তারপর সে তার স্ত্রীকে বলে, আগামীকাল সকালে আমি বুড়িমাকে দেখে আসব। সারা রাত প্রচুর ঝড় বৃষ্টির পর সকালবেলা সূর্যি মামার দেখা মেলে। রামু সকাল সকাল বের হয় তার বুড়িমাকে দেখার জন্য। সে তার বৈঠাটা কাঁধে নিয়ে নদীর পাড়ের দিকে রওনা হয়। বুড়িমা থাকে জঙ্গলের ভিতর নদীর ওই পারে। এরপর রামু নদীতে নৌকা চালাতে চালাতে নদীর ওই পারে যেতে থাকে। নদীর পানি অনেকটাই বেড়ে গেছে কালকের বৃষ্টিতে। রামু যেতে যেতে ভাবতে থাকে, বুড়িমার যে কুড়ে ঘর সেটা কি ঠিক আছে, নাকি ভেঙে গেছে ঝড়ে। রাতে যে পরিমাণ ঝড় হয়েছে, না জানি বুড়িমার ঘর ভেঙে পড়ে আছে। এভাবে ভাবতে ভাবতে রামু এক সময় পৌঁছে যায় বুড়িমার ঘরের কাছে। রামু গিয়ে দেখে বুড়িমার ঘরের উপর বিশাল বড় একটি গাছ ভেঙে পড়ে আছে, আর বুড়িমা একটি গাছের নিচে বসে কাঁদতেছে। রামু গিয়ে বুড়িমাকে বলে, বুড়িমা, তোমার কিছু হয়নি তো? বুড়িমা, আমি তোমাকে অনেকবার বলছি যে তুমি আমাদের সঙ্গে থাকো, কিন্তু তুমি এই বাড়িতে কি যে পেয়েছো, এখান থেকে যেতেই চাচ্ছ না। আজকে আমি এসেছি তোমাকে নিয়ে যেতে, তোমাকে আমাদের সঙ্গে থাকতেই হবে। বুড়িমার যেহেতু শেষ আশ্রয়স্থলটুকুও ভেঙে গেল, তাই বুড়িমা আর রামুকে কিছু না বলে রামুর পিছন পিছন যেতে লাগলো। রামু তার বুড়িমাকে নিয়ে নৌকায় করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বুড়িমা রামুর সঙ্গে যেতে যেতে তার ঘরের দিকে বারবার দেখতে লাগলো, যেন বুড়িমা তার ঘরটার মায়া ছাড়তেই পারছে না। কিন্তু কি আর করার, তার শেষ আশ্রয়স্থলটুকুও বর্তমানে শেষ হয়ে গেছে। এরপর রামু আর বুড়িমা নদী পার হয়ে একসাথে রামুর বাড়ির দিকে রওনা দিল। রামু আজ অনেকটাই খুশি, কেননা সে তার বুড়িমাকে সাথে নিয়ে আসতে পারছে। অনেক দিন ধরে সে তার বুড়িমাকে তাদের সাথে থাকতে বলে, কিন্তু বুড়িমা কোনো ক্রমেই রাজি হয় না। তার ওই ভাঙ্গা কুড়ে ঘরটাই যেন তার সম্বল। রামু বুড়িমাকে অনেকটাই ভালোবাসে। সে সবসময় বুড়িমার কথা চিন্তা করে।
অন্যদিকে রামুর স্ত্রী অন্তরা বুড়িমা ও রামুর জন্য পথের মধ্যে দাঁড়িয়ে আছে। কখন যে তারা আসবে সে অপেক্ষা করতেছে। সেও অনেক খুশি, কেননা বুড়িমা আজ থেকে তাদের সঙ্গে থাকবে। সেও বুড়িমাকে অনেক ভালোবাসে।